তোমাদের জন্য গিফট আনা হয়েছে, ঠিক আছে? আমার দিকে তাকাও। গিফট নিবা? এটা তোমাদের জন্য সারপ্রাইজ, ঠিক আছে? তোমরা এগুলো নিয়ে খেলা করবা, তুমি দুষ্টামি করবা না। প্রতিদিন পড়াশোনা করবা তো? হ্যাঁ, তুমি করবা? আর তুমি দুষ্টামি করবে না তো? দুষ্টামি করবা? বলো না, আমার দিকে তাকাও। তাকাও বাবার দিক তাকাও। আমার দিকে তাকাও। আদর করো বাবাকে, আগে ধরো, গলা ধরো, দুষ্টামি আদর করো। করবা? না, বাবাকে গলা ধরে আদর করো। হ্যাঁ, না, দাদির যাও, তুমি দাও। যাও না, যাও। না, দাদা। তালি দাও, তালি দাও। দাদির তালি দাও, এটা কি? দাদির তালি দাও। দিব দিব দিব, এগুলো সব দিব, সব দিব, সব দিব, সব দিব। এই দেখো না, দুটা চিপ নাও। থ্যাংক ইউ দাও। থ্যাংক ইউ দাও, তালি দাও। এই দেখো। ওইটা কি? উম, ওইটা আমাকে দাও। কি? এটা তোমার। তালি দাও। এটা পেয়ে খুশিও। খুশি আছো? খুশি আছো? এই দেখো, চকলেট। এই যে এটাতে তো নামাজ পড়বা। মাশাআল্লাহ। আচ্ছা আমার গাড়িতে একটু নেবা? আচ্ছা, আর একটা জিনিস নিয়ে আসি। আমার গাড়িতে একটু নিয়ে যাবা? তোমরা কেমন খুশি দেখি? দেখ কেমন খুশি। আসো, ভাইরাল হাসি দাও। এই, এই এবার একটু নাচটা দেখাও, নাচটা দেখাও। ওই যে নাচটা দেখাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নাচটা দেখাও। গাড়ি দেখি। বাড়ির পাগল। যাই। কেমন একটু নাচলে, একটু নাচো, একটু নাচো। হ্যাঁ। নাদিমের গাড়ি তো নাচে না, গাড়ি দাও। হ্যাঁ দিয়ে নাও। এবার নাচো, নাচো। নাচো, একটু দাঁড়ায় নাচো। দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও। খুলে ফেললো। আগে দাঁড়াও, দাঁড়াও একটু নাচো। একটু নাচো। হ্যাঁ নাচটা দেখাও, হ্যাঁ দেখাও দেখাও, নাচটা দেখাও। ওই যে নাদিফ, এই যে এই যে রানা নাচো, রানা। এই যে না, দাঁড়াও। হ্যাঁ। এই, ওই যে নাচছো, আগে নাচো। ওই যে এখন নাচ দাও। নাচ, হ্যাঁ এরকম। ওই যে এরম এরম করো, এই যে তুমি যে এরম করো, এই যে এরম, হ্যাঁ। এই যে এরম এরম করো তুমি। ওরে একটা বনি নিয়ে নাচতে দাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগতম আপনাদের আমাদের নতুন একটি ফ্যামিলি ভিডিওতে। আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চারা গিফট পেয়ে কতটা খুশি হয়েছে এবং এই গিফটগুলোর পিছনে একটা গল্প আছে। এই গিফটগুলো বাবুদের চাচু আলহাজ মাওলানা নূর মোহাম্মদ সাহেব হজ থেকে ফেরার সময় নিয়ে এসেছিলেন। বাচ্চারা যেমন তাদের চাচুকে অত্যন্ত ভালোবাসে, ঠিক তেমনি নূর মোহাম্মদ ভাইও বাচ্চাদেরকে অত্যন্ত স্নেহ করেন। তিনি যখনই সৌদি থেকে হজ বা উমরা শেষে দেশে ফেরে বাচ্চাদের জন্য কখনোই গিফট আনতে ভোলে না। এবারও তিনি নাদিফের জন্য একটি জুব্বা এবং রাউনাফের জন্য একটি বোরখা এনেছেন, সেই সাথে খেলনা তো আছেই। নাদিফ যেহেতু ঘড়ি পছন্দ করে তাই নাদিফের জন্য একটা ঘড়ি এবং রাউনাফের জন্য একটি ব্রেসলেটও এনেছেন, সেই সাথে চকলেট তো ফ্রি। আরও মজার বিষয় হচ্ছে, আমি যখনই বাবুদের সাথে ভিডিও কলে কথা বলি বাচ্চারা সবসময় চাচ্চু কই করে নূর মোহাম্মদ ভাইকে খুঁজতে থাকে এবং নূর মোহাম্মদ ভাইও খুব আনন্দের সাথে বাচ্চাদের সাথে কথা বলে। গিফটগুলো পেয়ে বাচ্চারা যে কী পরিমাণে খুশি হয়েছে তা তো আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। মূলত নাদিফের গাড়ির উপরে আলাদা একটি ফ্যাসিনেশন কাজ করে, তাই এই রিমোট কন্ট্রোল কার পেয়ে সে প্রচণ্ড পরিমাণে খুশি। তাই এতগুলো গিফট পাওয়ার পরেও কখন তার গাড়িটা খুলে দেওয়া হবে এবং সে খেলতে পারবে এইদিকে তার মনোযোগ বেশি। এদিকে বাড়ির অন্যান্যরা যাতে মন খারাপ না করে সেজন্য তাদের জন্য আমার নিজে হাতে বানানো কিছু সাবান নিয়ে এসেছি। সবাইকে সব গিফট বুঝাই দেওয়ার পর এবার আমরা বসলাম গাড়িটা আনবক্স করার জন্য। এদিকে আমার জন্য একটি সারপ্রাইজ অপেক্ষা করছিল। এই দিন ছিল আমার জন্মদিন। সুপ্তি, শৈতি এবং ছোট দাদা, ছোট আপু এরা মিলে আমার জন্য একটা সারপ্রাইজ কেকের ব্যবস্থা করেছিল। আমি যখন বাবুদেরকে নিয়ে গাড়ির বাক্সটা আনবক্সিং করছিলাম তখন সুপ্তি, শৈতি মিলে ড্রয়িং রুমে আমার জন্য কেকের ব্যবস্থা করেছে এবং এদিকে আমরা গাড়িগুলো ফিক্সড করার পর যখন বাচ্চারা খেলতে যাবে তখন আমাকে ডেকে নিয়ে যাই কেক কাটার জন্য। এই কেক কাটার ভিডিওটা আপনারা এই ভিডিওর লাস্টেই দেখতে পাবেন। বাবার বাবার হ্যাপি বার্থডে। থাক থাক থাক। এটা কে খাবে?
হ্যাঁ, দুই পাশে নাও দুইজনকে। যাও তুমি, যাও তুমি পাশে যাও, যাও যাও। ঘুমে যাবে তো ছোট ভাই বোন, এই জন্য কে খাবে কে ওর এত অসুবিধা হচ্ছে এটা নিয়ে, ওর খুলে দাও নাই। জন্মদিন, হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ। এদিকে তাকাও, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। এই যে এদিকে তাকাও। কে খাবে এবার? খাও খাও, কাটো কাটে খাও। হ্যাঁ, খাও। খাইয়ে দাও না, তারপরে পরে বেশি দেওয়া যাবে না, ভাত খেলো মাত্র। শুধু টাচ করতে হবে। হ্যাঁ, পরে আবার খাইয়ে দেবে। নাইস। হ্যাপি বার্থডে বলো বাবাকে। নাদিফ বলো, হ্যাপি বার্থডে বলো বাবাকে, নাদিফ। হ্যাপি বার্থডে বল। তুমি বলো বলি। বলছে, ও আগেই বলছে। কেমন কেমন? এবার একটু নাচটা দেখাও, নাচটা দেখাও। বাবাকে খাইয়ে দাও, বাবাকে খাইয়ে দাও। হ্যাঁ, দাও দাও, বাবাকে দাও, অসুবিধা নেই। দাও গাল দাও। হ্যাঁ, মাশাআল্লাহ। এই রান্না বান্না দাও একটু। এই গাদা রান্না বান্না করতে দাঁড়াও। ও হ্যাঁ দাও। হ্যাঁ, খাও খাও খাও। রান্না বান্না দাও। হ্যাঁ, বাহ 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 বাহ। হ্যাঁ, তালি। ওকে নিচে। ও মনে হয় আল্লাহ আল্লাহ করছিল, আল্লাহ যেন বাবা কম খায়। ওটা ভাগ করে দিই। ভাগ করে দাও। তুমি নাও। থ্যাংক ইউ দাও। নানি দুটো নাচটা দেখো, নাচটা এই যে এই যে এই যে এই যে। গ্রামের আগে সে হুজুরা থাকতো, সেই হুজুরের মতন খৈরালি হুজুরই দেখাচ্ছে যে কে কখন কি। শেষ। এস বলো, তুমি কি আশা করছিলে যে এরকম কিছু হবে? আমি অলওয়েজ আশা করি। কিন্তু না, আসলে কি আশা করছিলে? না, এত তাড়াতাড়ি আমি ভাবছিলাম হয়তো কালকে হবে। এখন ওরা বলছে ঘুমাই যাবে এই জন্য। কয়টা বাজে এখন? 10:30। তো দাদা যদি না নিয়ে আসতো তো কি করতিস? হ্যাঁ? আশা থেকে আশা- ছেলে মেজর একবার করতে পারতো, মেজর একবার করতে পারতো। খুব চমৎকার কিন্তু ওটা তো খাটো হয়েছে। তো বন্ধুরা, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আমি আসলেই অনেক সারপ্রাইজড হয়েছিলাম এই কেক কাটার বিষয়টা নিয়ে। সত্যি বলতে আমি এতটা আশাও করি নাই। ওই সময় আসলে আমি বলতে পারি নাই, এখন বলছি। সত্যি সৈতি, ছোট আপু, ছোট দাদা, বাচ্চার আম্মু, সবাইকে মেনি মেনি থ্যাঙ্কস, অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা দেখছেন, আমার দূরের এবং কাছের বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, এবং কমেন্টসে আপনার মূল্যবান মন্তব্যটা আমাকে জানিয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।